কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। আজ রান্নায় হাতে করিতে আমি লিজা নিয়ে চলে এলাম চটজলদি হয়ে যায় এমনই সুস্বাদু একটা মাছের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা। চলো, প্রথমে চিরপরিচিত কিছু মশলা নিয়ে নিচ্ছি। কাচের বাটির মধ্যে চা চামচের 3 চামচ মতন পোস্ত নিয়ে নিলাম। কালো সর্ষে নিয়ে নিচ্ছি চা চামচের 1 চামচ মতন। পোস্তটা কেউ যদি মনে করো 3 চামচের জায়গায় 4 চামচ দেবে তাহলে দিতে পারো। পোস্তটা এই রান্নাতে একটু বেশিই লাগবে। আর নিয়ে নিচ্ছি রাই সর্ষে। রাই সর্ষেটা 2-2.5 চামচ মতো নিলেই হবে। পোস্ত যদি এক্ষেত্রে 3 চামচ থাকে তাহলে 2 চামচ নিতে হবে, আর যদি পোস্ত এখানে 4 চামচ থাকে তাহলে রাই সর্ষেটা 2 থেকে 2.5 চামচ নিলেই হবে। এই 3টে মশলাকে একটু ভিজিয়ে রেখে ঈষদুষ্ণ জলে ভালোভাবে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। এইবার চলে এলাম রেসিপির মূল উপকরণে। এখানে একটা থালায় আমি অল্প একটু নুন আর হলুদ নিয়ে নিয়েছি। এবার কিছু পার্শে মাছ রেখে তাতে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পার্শে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিট রেখে দিতে হবে। একটু বড় মাপের টমেটো ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মাঝারি মাপের একটা পেঁয়াজ পেস্ট করে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, হালকা হালকা যখন ধোঁয়া উঠবে, তখন গ্যাস ওভেনের ফ্লেমকে সিম করে দিয়ে দিতে হবে পার্শে মাছ। গ্যাস ওভেনের ফ্লেমকে এবার একেবারে হাই করে দিতে হবে। কয়েক সেকেন্ড পরে একটু খুলে দিতে হবে। একেবারে কড়া করে ভাজার দরকার নেই। যখন মাছগুলো উল্টাতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিতে হবে। আবার একটু চাপা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য, গ্যাসের ফ্লেমকে হাইতে করে দিলাম। এই যে দেখো, জোরে করে দিয়েছি বলে কি হচ্ছে বলো তো, ভেতরে প্রচণ্ড ফাটছে। সেই জন্য এবার যখন আমরা উল্টাতে যাব তখন কিন্তু একটু একেবারে সিম করে দিতে হবে। দেখো, এটা বন্ধ হয়ে গেল। এবার আমি তুলছি। মোটামুটি দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। একেবারে মরমরে করে কিন্তু ভাজলে চলবে না, তাহলে মাছের টেস্ট পাওয়া যায় না। একই পদ্ধতিতে সমস্ত মাছ ভেজে নিতে হবে। আমি জানি যারা রোজ রান্না করো তারা অবশ্যই মাছ ভাজতে পারো, কিন্তু আমি এই মাছ ভাজাটা আরও দেখাচ্ছি যারা নতুন রান্নাঘরে এসছে তাদের জন্য, কারণ তাদের ক্ষেত্রে একটু মাছ ভাজতে অসুবিধে হয়। তাদেরকে আমি সাজেস্ট করব সবসময় মাছ ভাজাটা চেষ্টা করবে ফ্রাইং প্যানে ভাজতে, এইভাবে মানে যেগুলো তোমার ননস্টিকের সেইগুলোতে ভাজতে। তাহলে দেখবে মাছ কিন্তু সহজে অত আটকে যায় না। একই পদ্ধতিতে তুলে রাখতে হবে। এই পার্শেগুলো কিন্তু একদম দেশি পার্শে, এগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়। যদি কড়াইতে তেল না থাকে তাহলে তেল দিয়ে নিতে পারো, আর যদি বেশি তেল থাকে তাহলে তুলে রাখতে পারো। আমি এক্ষেত্রে তুললাম না, কারণ কড়াইতে মোটামুটি ঠিকঠাকই তেল আছে। দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, সাথে দিলাম অল্প একটু কালো জিরে। যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
ফোড়নের সাথে টমেটো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু ফোড়নে আমি সর্ষেটা ব্যবহার করেছি সেহেতু কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সর্ষে আর কালো জিরের একটা বেশ সুন্দর ফ্লেভার আসছে। টমেটোটা যখন একেবারে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে অল্প একটু জল। অবশ্যই ঈষদুষ্ণ জল দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ফুটতে দিতে হবে। এদিকে একটা বাটির মধ্যে আমি এখানে 100 থেকে 100-150 গ্রামও নিতে পারো, দইটা একটু বেশি নিলে অসুবিধে হবে না। দই নিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। ভালোভাবে ফেটিয়ে একেবারে ক্রিমের মতো টেক্সচারে আনতে হবে। রাই সর্ষে, পোস্ত আর কালো সর্ষে যে দেখিয়েছিলাম তোমাদের, সেই পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখানেও রেডি হয়ে গেছে, কড়াইতে জল ফুটছে, দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার এই গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। মশলা ফুটছে, আমি কি করছি এই সময় ঠিক দিয়ে দিচ্ছি অল্প করে একটু আখের গুড়। আখের গুড় দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, দিয়ে একটু ফুটতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমকে রেখে দিতে হবে একেবারে সিমে। দইটা ফেটানোর পর আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে একটু দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই গ্রেভিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দই আর পেঁয়াজের যে মিশ্রণটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু সিম করেই রাখতে হবে। বাটি ধোয়া আর মিক্সি ধোয়া যে জলটা আছে সেই জলটা আমি এর মধ্যে রেখে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে এর মধ্যে জলের সাথে গুলে জলটা ঢেলে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আমার চিরপরিচিত ভীষণ পছন্দের 3টে কাঁচা লঙ্কা। আমার মনে হয় কাঁচা লঙ্কা দিলে কিন্তু ঝাল বলো যে কোনো তরকারিতেই বলো টেস্টটা একটু বেড়ে যায়, সেটা আমার মতামত। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। অল্প একটু লবণ আমি দিয়েছিলাম আগে, সেই পরিমাণটা মনে রেখেই এখন লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে মিডিয়ামে আনতে হবে। দেখো ফুটতে শুরু করেছে। এইবার একে একে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে, একটু সাজিয়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু পার্শে মাছ সেহেতু ভেঙে যেতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এই ঝোলটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তোমরা যারা আজকে আমার এই ভিডিও দেখছো, অবশ্যই আমি নতুন বন্ধুদের ক্ষেত্রে বলছি, তোমরা অবশ্য দেখেই কিন্তু ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পুরনো বন্ধুদের বলছি, তোমরা অবশ্যই দেখে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন দেখবে ফুটছে বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, খুব কম করে হলে 1-1.5 মিনিট ফোটালেই যথেষ্ট।
যদি তোমাদের আগে মাছের তেল বেশি থাকে, যদি তোমরা সেই তেলটা তুলে রাখো, ওই যে ভাজা মাছের তেলটা থাকবে সেই তেলটা দিতে পারো। আমার কাছে যেহেতু নেই সেহেতু আমি অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। পার্শে মাছের ভাজা তেলটা যদি থেকে থাকে ওটা যদি দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়, কারণ পার্শে মাছ ভেজে, পার্শে মাছের তো একটা আলাদা টেস্ট আছে, ওই তেলটাই যদি তরকারিতে বা ঝালে পড়ে সেটা কিন্তু ভালো লাগে। সেই জন্য আমার কাছে যেহেতু আজকে নেই সেহেতু আমি তোমার সর্ষের তেল দিলাম কাঁচা, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তাহলে হয়ে গেল তো আজকে পার্শে মাছের ঝাল। যেহেতু এখানে রাই সর্ষে আর পোস্ত দেওয়া আছে তাই এটার নাম আমি দিলাম রাই পোস্ত সর্ষে পার্শে, রাই পোস্ত পার্শে। আজকে তোমাদের সামনে আমি যেভাবে রাই পোস্ত পার্শে তৈরি করলাম ঠিক সেভাবেই তোমরা যদি করে গরম ভাত বা রুটি এইগুলোর সাথে খাও তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তোমরা খেয়ে তারপরে বলো। আজকের মতন তাহলে চলি বন্ধুরা, আগামীকাল আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।